নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। গুণীজন সম্বর্ধনায় কবিতা বাসর পুরুলিয়ার বড়ন্তিতে 11ই মে রবিবার হলো এক মনজ্ঞ কবিতা বাসর। এর উদ্যোগে ছিল কলকাতায় অবস্থিত প্রতিভার মেধা অন্বেষণ সংস্থার সহযোগিতায় পুরুলিয়ার ছৌ সাহিত্য পত্রিকা গোষ্ঠী সম্পাদক সুশান্ত কেওড়া ও দীপঙ্কর পোরেলের সম্পাদনায় এদিন ছৌ সাহিত্য পত্রিকার একটি সংকলন গ্রন্থ দৃষ্টিনন্দন মুখ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। অর্ধশতাধিক কবিতা প্রেমীদের অংশগ্রহণে গুণীজনের সম্বর্ধনা সহ কথায় কবিতায় গানে মুখরিত এই বাসরে আরও সাক্ষী ছিলেন ডক্টর অর্ণব দত্ত, চন্দ্রশেখর সরকার, জহর মিশ্র, ডাক্তার সুবীর কুমার ঘোষ, রামপ্রসাদ চক্রবর্তী, নিমাই ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিবর্গ পুরুলিয়ার বড়ন্তি এলাকায় মানভূম গেস্ট হাউসে আয়োজিত এই কবিতা বাসর ও সংকলন গ্রন্থ প্রকাশকে এই জেলার কৃষ্টি সংস্কৃতির একটি মাইলস্টোন রূপে বর্ণনা করেছেন। পুরুলিয়া থেকে আমাদের সংবাদদাতা ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আরম্ভ করে অনেক বাবু, তারপর সুশীল বাবু এদেরকে পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান দীপঙ্কর বাবুর সাথে যদি যোগাযোগ না হতো, আর শুধু কলকাতা থেকে প্রেসে দেওয়া নেওয়া, কবিতা কালেকশন করা, এই যে বিভিন্ন কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডর জন্য দীপঙ্কর বাবুর কাছে আমি চিরঋণী। এই ছৌ পত্রিকা চোখের সামনে গাড়িওয়ালা লুঙ্গি দেখলে কেমন যেন নির্দয় নিঃসংস লুঙ্গি মনে হয়। ওদের কয়েকজনের মধ্যে আমরা চিরকালেই আছি একে অপরের সঙ্গে, আমাদের মধ্যে রয়েছে বন্ধন, ভ্রাতৃত্ব সর্বদা। আজকেও আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু। আয়না বলতে নেই, তাকে হৃদয় নামে লিখে দেখো অথবা পরমেশ্বর। কিভাবে সমুদ্র জেগে উঠে জড়াবে তোমাকে, সমগ্র অবাক হয়ে দেখবে তখন। আকাশ কাঁপে, মাটি থমকে দাঁড়ায়, যখন সাহস ভেঙে যায় শত্রু রক্তচাপ। মানুষের কপালে রাঙা শিবলের মতো চলে ওঠে স্বাধীনতা। এই ঝালা চিরন্তন, এ গল্প অবিনশ্বর। পাহাড়ের গহিরে সীমানার রেখায় তবু ছেঁচে আছে বীরের পদধ্বনি। মৃত্যুর মাঝে জয়গান করেছে পুরুলিয়া। এই যে রুক্ষ মাটিতে যেখানে বসন্তে পলাশে ভরে যায়, ঠিক সেরকমই একটা জায়গাতে আজকে একটা সাহিত্য সভা হচ্ছে, সেজন্য খুবই ভালো লাগছে। আমি এসেছি চন্দ্রকোনা থেকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে। তুমি কি নিদার দৃশ্য, চোখে মুখে এক অস্বচ্ছ নিদারুণ জ্বালা, সারা শরীর ঘামে ঝরো ঝরো, ক্লান্ত বিবর্ণ অসহায় এ জীবন। কে যেন এক টুকরো সূর্যকে ছিটিয়ে দেয় মেঘহীন আকাশে নিরাগের আনাগন। রসহীন প্রাণহীন পঙ্গু এ জীবন, সমস্ত মাধুর্যের হয় অবসর। এক বিন্দু জল নাই, তৃষ্ণার্ত দেহ, ঊষর মরু এ হৃদয়। শুষ্ক সরোবর অংশেরা ভুলে গেছে চলক। কে তুমি রৌদ্র গৈরিক পোশাকে দুহাতে ছড়িয়ে যাও আগুনের ফুলকি। শহরে গ্রামে গঞ্জে আকাশে বাতাসে সবুজ শ্যামলিমায় সর্বত্র ঘুরিয়ে পড়ে ছাড়া। এটি আনন্দ তোমার। তুমি কি রুদ্র বৈশাখ প্রদীপ্ত জ্বালাময় প্রখর নিদা, তুমি অশান্ত দৃশ্য। নমস্কার।